হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে 9:50। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন ছাদে এসেছি, জামা কাপড়গুলোতে সকালবেলা মেলে দিয়ে গেছিলাম। আর রোদটা মানে কী বলে, গরম আছে কিন্তু রোদটা যে একবারে চিরচিরে রোদ সেটা নয়, মেঘলার রোদ। তো জামা কাপড়গুলো গুঁড়াতে এলাম, সকাল থেকে মিলে দেখেছি। আর এখন নাইলে না, আর এবার রান্না করতে লেগে গেলে আর মানে ওইদিকে আসা হবে না, আর যা রোদে একবারে ভাজা হয়ে যাবে। ঠিক আছে, জামা কাপড়গুলো গুঁড়াবো এখন। আর আর কি দেখাবো তোমাদেরকে, দেখাচ্ছি দেখা। এই যে গাছগুলোর পরিস্থিতি, লেবুগুলো তো বাড়ছেই না, শুকিয়ে যাচ্ছে। আসলে বৃষ্টি যতক্ষণ না, বৃষ্টির জল না পেলে লেবুগুলো বাড়বে না, পুরো শুকিয়ে যাচ্ছে। রোজ জল দিই তবুও কীরকম অবস্থা। আর ওই গাছটাতে রোজ রোজ এত এত ফুল ফোটে, দেখতে খুব সুন্দর লাগে। এই যে দেখো, পুরো গোলাপি হয়ে আছে। এই হচ্ছে ব্যাপার। এই হলুদ গাছটাতেও মানে হলুদ গোলাপ গাছটাতেও অনেকগুলো ফুলেছে। দেখো মানে হলুদ রঙটা ফ্যাকাশে হলে পুরো কীরকম হয়ে যায়। এইসব গাছে কালকে রাত্রে মানে সন্ধ্যাবেলা জল দিয়েছি। অনেক টব খালি আছে, আমি গাছ আনিনি। অনেক টব খালি আছে কিন্তু গাছ বসাইনি, কেন কি রোদের জন্য। বৃষ্টি শুরু হলে একটু তখন গাছ বসাবো অনেকগুলো। মানে কালকেও আমি তো হাট গেছিলাম বাজার করতে, তো অনেক গাছ ছিল কিন্তু আনিনি, ইচ্ছে করেই আনিনি যে পরে বৃষ্টি শুরু হোক তারপরে লাগাবো, নাহলে এই রোদে বাঁচবে না, ওই জন্য আনিনি। তো ঠিক আছে, চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। চলো, হ্যাঁ, আনাজ টানাজ সব কেটে রেডি করে রেখেছি, এখন ওরা রান্নাটা বসায়নি, বসাবো। জামা কাপড়গুলো গুড়িয়ে নিয়ে যাই, তারপরে তাড়াতাড়ি রান্না বসতে, মানে দেরি হলে মাথা গরম, সেদিকে রোদের গরম, সব কিছু মানে মিলে একাকার হয়ে যাবে। তো চলো পরে দেখা। সময় হচ্ছে বেলা 12টা নয়, তোমার রান্না পুরোই টোটালি হয়ে গেছে, শাশুড়িমাকে খেতে দিয়েছি। তো চলো কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। করবো বলে ভুলে গেছি, তাকে খেতে দেওয়ার পর মনে হলো যে শেয়ার করা হয়নি। চলো, আজ রান্না ছিল কুঁদরি ভাজা আর হাফ কাঁচকলা ভাজা আর হাফ কাঁচকলা এদিকে চচ্চড়িতে দিয়েছি, কাটা শাকের চচ্চড়ি। আর এটা হচ্ছে মাছের তেল ঝাল। আর হয়েছিল স্পেশাল যেটা আমরা টক। এখন তো আমরা চাটনি, মানে টক না চাটনি। এই ছিল আজকে দুপুরের সিম্পল রান্না। বিকেল না, দুপুর 1:10। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কাপড় ধুয়ে নিয়েছি। আজকে কিন্তু গরম আছে, কি গুমোট। স্নান করলাম, মানে চুলটা ভিজাইনি, কিন্তু গায়ে জল ঢেলেছি। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। সময় হচ্ছে দুপুর 1:40। আর দেখো কি পরিমাণ মেঘ উঠেছে আর ঝড় শুরু হয়ে গেছে। বৃষ্টি হোক না হোক, ঝড় প্রচুর হচ্ছে, দেখাচ্ছি তোমাকে। এই দেখো কালো হয়ে মেঘ, আর পরিমাণ ঝড় দিচ্ছে, দেখছো না? বৃষ্টি কতটুকু হবে জানি না, মেঘটা তো ফেসে যাচ্ছে। আমি উপরে এলাম এই জানালাগুলো লাগাতে, উপরে ছাদের টিনটা ঠকঠক করে লাগাতে। আবার দেখতে পাচ্ছ কীরকম হাওয়া দিচ্ছে। হঠাৎ শুয়েছিলাম, দেখলাম কারেন্টটা চলে গেল। কারেন্ট চলে গেল, তখন ভাবলাম যে জানালার দিকে তাকে দেখি না, পুরো অন্ধকার হয়ে গেছে। ও তাই ভাবলাম যে ওই জন্যই কারেন্টটা চলে গেল। দেখতে পাচ্ছ উপরের টিনটা কি আওয়াজ হচ্ছে। চলো, এখন সময় হচ্ছে বিকেল 3:52। আমি ছাদে এলাম, তো তখন তোমাদেরকে দেখেছিলাম যে প্রচুর ঝড় উঠছে, মেঘ। ভাবছিলাম বৃষ্টিটা হবে না, কেন কি মেঘে মানে যে হাওয়া দিচ্ছিল না, হয়তো মেঘটা কেটে যাবে, এরকম ভাবছিলাম। কিন্তু আমার ভাবাটা ভুল ছিল। তারপরে দেখো ভালোই বৃষ্টি হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। বৃষ্টির জলে মানে আমার ছাদ বাগানের গাছ আর এমনি মানে ওইসব গাছ বৃষ্টির জলে পুরো স্নান করে শান্ত স্নিগ্ধ হয়ে গেছে। মানুষের শরীরেও যেন অনেকটা ভালো লাগছে, গাছগুলো বিশেষ করে অনেক শান্তি পেয়েছে। বুঝলে বন্ধুরা, দেখাচ্ছি না, আমার টবে জল জমে গেছে, পুরো ছাদ ভিজে গেছে। আর এই যে জল জমে গেছে, এগুলো আবার ফেলতে হবে। আর এখন ভাবছি একটু টবগুলো পরিষ্কার করবো, কিন্তু আমি যে সেটা হারিয়ে ফেললাম কোথায়, এটাই খুঁজে পাচ্ছি। এমনি এমনি তো তোলা যাবে না, মানে খুঁজতে হবে কিছু দিয়ে। তো এই সব জল জমে গেছে। আর মেঘের পরিস্থিতি দেখো, ওই দিকটায় এখনও পুরো মেঘ হয়ে আছে। এই দেখো গাছগুলো বৃষ্টির জলে একবারে স্নান করে স্নিগ্ধ হয়ে গেছে, স্নিগ্ধ শান্ত হয়ে গেছে। এই দেখো,
সেই গাছটা একবারে হেরে গেছে। কাবেরি না কি গাছ এটা, ভুলে গেলাম নামটা। এটা ঠিক করে বাঁধতে হবে। আর এই দেখো আজকে আবার দুটো ফুল ফুটেছে। আর এই ফুলগুলো সহজে মানে হয়ে যায় না, কি বলে মানে মুছে যায় না আর কি, এখন সতেজ থাকে। এই দেখো, তো চলো কাজকর্ম করি একটু টুকটাক। আর যে চাল কুমড়োর বীজা লাগিয়েছিলাম অনেকগুলোই কাজ বেরিয়েছে, কিন্তু ঘাস মানে ভর্তি হয়ে গেছে, একটু টুকটাক করে বুঝতে বন্ধুরা পরে দেখা হবে। এখন সময় বাজে বিকেল 4:16। এতক্ষণ আমি ছাড়িয়েছিলাম টুকটাক একটু ঘাস টাস তোলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার তো খেয়াল নেই যে ঘাস তোলার যন্ত্র আমি হারিয়ে দিয়েছি। তো এতদিন হারিয়ে যাচ্ছি আর কিন্তু খেয়াল হয় না। তো যা হাতে করে যতটা পেরেছি কিছুটা তুলেছি, পুরো মানে পুরো হয়নি, এত শিকড় চায় মানে হয়ে গেছে না, ওই জন্য হয়নি। কিন্তু চলো আবার পরে দেখা হচ্ছে। আধার কার্ডের সাথে লিঙ্ক করাতে তো তোমাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি, এত সুন্দর ভিউ। আর আজকে বলেছিলাম বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন ওয়েদারটা দেখে মনে হচ্ছে যেন বৃষ্টিই হয়নি, কিছুই হয়নি, এত রোদ বেরিয়েছে। আর চারিদিকটা কেমন দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়া। সূর্যি মামা পুরো দমে রোদ দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছিল। আর এদিকে দেখো চারিদিকে মাঠে ধান কাটা গেছে, কিন্তু তবু ঘাস বেরিয়ে পুরো সবুজ হয়ে গেছে। এই দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। চলো, তারপরে সন্ধ্যেবেলা বানালাম দুধ চা, আর তার সাথে একটু চিপস, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।